রাস্তাঘাটে ওনাকে দেখার জন্য অপেক্ষায় বর্তমান ছিলেন। আমি মাদ্রাসার কমিটির পক্ষ থেকে আহ্বান করছি, উনি এখনই আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আপনারা দেখতে পারবেন আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কুদরত। একটি ছোট বাচ্চা যদি আল্লাহর গুণগান গাইতে পারে তাহলে আমাদের কতটুকু দেওয়ার দরকার, কথা ঠিক না? একজন শিশু যদি আল্লাহর গুণগান গাইতে পারে, একজন শিশু যদি আল্লাহর গুণগান গেয়ে মানুষকে উৎসাহ করতে পারে, এই জন্য আমাদেরকে উৎসাহ করে মধ্যে থাকতে হবে, দেখাতে হবে। সুপ্রিয় ভারতের ইসলাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ঢাকার উলামায়ে কেরাম। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। এই পর্যায়ে সত্য উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বিশেষ আকর্ষক, আল্লাহর দান 5 বছরের শিশু বাচ্চা মোহাম্মদ হাসান বিন হুসাইন। আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন হাসান বিন হুসাইন হবিগঞ্জি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'atina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا له لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين
إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر وقال الله تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أرجونا اللهم এক মিনিট আপনাদের দূরত পড়তে কষ্ট হচ্ছে তাহলে আসতে বলেন কেন আমার আল্লাহ ডাক দেন দুনিয়া জমিনে যে যেখানে বসে আমার বন্ধুর করে দুর্গা সালাম পাঠ করবে আমার নদীর উপরে দুর্গা সালাম পাঠ করবে ও দুরুদ আমার আমতের ফেরেশতা দ্বারা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দেয় আর জিলাল সুবহানাল্লাহ এখন তো শরীফ আসতে পারবে না জুড়াবে কম করবে না বেশি করবে বেশি যদি করেন তাহলে একটু আওয়াজ করে বলি আল্লাহুম্মা মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে চলে যান জন্মভূমি মায়ানবী ফিরে ফিরে চান আল্লাহুম্মা
আমি জানি মাহফিল কমিটি এলাকায় ঘুরে ঘুরে মাহফিল করেছে। আপনার প্রত্যয় শুনতে পেয়েছেন এরা কয় শিশু লোকটা আসবে, সেই জন্য আপনারা আনন্দের তেলায় দুপুরে ভাত হবে। যেমন কত ওয়া শুনলাম, আজকে আমরা শিশু লোকটার ওয়া শুনবো। আমি আবার সালাম দিব, আপনাকে বিশেষ করে সালামের উত্তরটা একটু জোরে জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, সালাম দিলে কয়টি লাভ? 3টি লাভ। 1 নম্বর নেকি পায় আল্লাহ পাকের কাছে, 2 নম্বরে দোয়া পায় মুরব্বিদের কাছে, 3 নম্বরে অহংকার থেকে মুক্তি পায়। আগে আগে সালাম করি, অহংকার থেকে মুক্তি পায়। যে ব্যক্তি অহংকার করবে, কিবত করবে, তার আল্লাহর দরবারে কবুল হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী ওয়াজ করে শোনাচ্ছেন, যে ব্যক্তি আগে আগে সালাম দিবে তার জন্য জান্নাতের মধ্যে একটি মুতির মেম্বর উপহার দেওয়া হবে। এই কথা শুনে সালামের একটি প্রতিযোগিতা স্টার্ট করে দিলাম। আগে সালাম দিবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এইভাবে সালামের প্রতিযোগিতা স্টার্ট করে দিলাম। এখন সালাম দেওয়ার তো দূরের কথা, মুরব্বিদের সামনে বিয়া দেওয়ার মতো কথা বলে ঠিক না ঠিক? যাইতেছেন, হঠাৎ করে আলীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। কিন্তু আলী আকবর সিদ্দিককে সালাম দেয় নাই। আকবর সিদ্দিক আমার দরবারে নালিশ করলেন, বিছা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী আমাদেরকে প্রতিদিন সালাম দিত, কেন আজকে আমাকে সালাম দিও না? আমি বুঝতে পারলাম না। আমার নবী দাঁড়ালেন, ডাক বলেন, রে সাহাবীরা, আলীকে ডাকাও। আলী দৌড়ে এসে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমি আমার নবী আলীকে উত্তর করেন, আলী, এর আলী, তুমি আবু বকর সিদ্দিককে সালাম দিলা না? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন যে ব্যক্তি আগে আগে সালাম দিবে তার জন্য জান্নাতের মধ্যে একটি মুতির মেম্বার উপহার দেবে। সাহাবীরা, আমি সে মুতির মেম্বার বসবো, আবু বকর সিদ্দিক নিচে বসবে। এটা কি করে গো নবীজি, এটা কি করে? এবার দেখলেন সাহাবীরা মুরব্বিদেরকে কিভাবে সম্মান করত। মুরব্বিরা থেকে আমরা চেয়ারে বসে ট্রেন ঝুলাই, ঠিক না ঠিক? মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এক বিশাল ওয়াজদার মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কুরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে, কুরআনের তাফসীরকে ভালোবাসে, হাদিসের ওয়াজকে ভালোবাসে, কুরআনী মাহফিলে আসার বসার, কথা শোনার, কথা বলার তৌফিক নসিব করেছেন, সেই মুনিবের দরবারে মান প্রাণ উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে সুচ্চ আওয়াজে সকলেই
আমাদেরকে মানুষের সৃষ্টি করেছেন, ইচ্ছা করলে আমাদেরকে কুকুর বানাতে পারতেন, পারতেন না? ইচ্ছা করলে আমাদেরকে বিড়াল বানাতে পারতেন, পারতেন না? বন্ধুরা, বাইরে থেকে যদি একটা কুকুরে প্যান্ডেল বসে, তাহলে কি আদর করে বসে দিবেন নাকি বাঁশ দিয়া দৌড়ান দিবেন? বাইরে থেকে যদি একটা বিড়াল এক প্যান্ডেলে বসে, তাহলে কি আদর করতে বসতে দিবেন নাকি বাঁশ দিয়া দৌড়ান দিবেন? বিড়াল আমার তো সহজ আছে, লেজা দৌড়া ঘুরাইতে 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 এই দিকে পড়ছে। আমার বাবা আমাদেরকে মানুষের সৃষ্টি করেছেন, এমন একটু উপহার দিয়েছেন যে উপহার অন্য কোন নবীরা পায় নাই, নবীর উম্মতেরা পায় নাই। উপহারের নামটা কি বলবো? বলেন, বলবো ওই মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে আমার বন্ধু হাবিবের উম্মত তোমরা, আমি আল্লাহ সম্মানিত মেহমান তোমরা, সেজন্য আম দিলাম খাওয়ার জন্য, জাম দিলাম খাওয়ার জন্য, লিচু দিলাম খাওয়ার জন্য, কলা দিলাম খাওয়ার জন্য। এমন কোন ডিম আমি আল্লাহ তোমার কাছে পাঠাই নাই যেটা তোমরা পেতে পারবে না। তাম পৃথিবীর ঘুরিয়া ঘুরিয়া এক ফুটা পানির ব্যবস্থা না পাস, তোর বাড়ির সামনে বিশ্বাস করে ডাব গাছের মধ্যে আমি আল্লাহ তোর পানির ব্যবস্থা করে রেখে দিয়েছি। বান্দা বলতে পারে, আল্লাহ গো শুধু পানি দিলা আর কিছু দিলা না? চা বিস্কুট আর কিছু দিলা না? সেই জন্য চতুর্দিকে নারিকেল করে করে দিয়েছি, নারিকেল করে পানি করে আমার বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করবে। কই বান্দা তো নিয়ামতের শুকর আদায় করে না? বড় বড় মুখে রান পাইলে, বড় বড় কই মাছ পাইলে টুটু বিসমিল্লাহ আপনার ছেলে ডিমটি লাগে আছে না যে কারো সমাজ না বলে যায়। আমার আল্লাহ করে শোনাচ্ছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন জাবারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ নিয়ামত বেশি করে পাঠা দিব। আর যদি আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত খাইয়া নিয়ামতের শুকর আদায় না করো, তাহলে আমি আল্লাহ নিয়ামত উঠাই দিব। চিৎকার মারে বলেন নাউযুবিল্লাহ। হাজী কসার যেখানে আতর হয় সেখানে আমার নবী দিলেন, যা দেখে হাউজে গাছের ঘরের মধ্যে একটি তালা ঝুলানো। কি ঝুলানো? তালা ঝুলানো। আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, আরে জিবরাইল এই তালা চাবি কোথায়? জিবরাইল বললেন, হুজুর এই তালার তো চাবি নাই, আপনি তালার মধ্যে হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, সঙ্গে সঙ্গে তালা খুলে যাবো। সুবহানাল্লাহ। আমার নবী তালার মধ্যে হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, দেখবেন তালা সঙ্গে সঙ্গে তালা খুলে গেল। সুবহানাল্লাহ। আমার নবী হাজে গাছের ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখে হাজে গাছের নহর চতুর্দিকে চারে হইয়া একদিকে আসতেছে, কদিকে আসতেছে? জীবন কই দিকে? আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল হাজে গাছের আমার আল্লাহ কার জন্য তৈরি করেছেন? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূল
দিও আমার এতিম উম্মতরে দিও নিজের জন্য চাইলেন এবং উম্মতের জন্য চাইলেন আমার নবী আমার আল্লাহ জিবরাইলকে বলেন হে জিবরাইল আমার সালাম আমার বন্ধুকে বলে দাও আর বলে দাও এই গসর আপনাকে দিলাম আপনার এতিমের জন্য এই গসর আমি আল্লাহ রিজার্ভ করে দিলাম ইন্না আতাইনাকাল কাউসার এই গসর আপনাকে দিলাম আপনার এতিমের জন্য এই গসর আমি আল্লাহ রিজার্ভ করে দিলাম তবে দুইটির শর্তের বিনিময়ে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি নামাজ পড়তে হবে ওয়ানহার কুরবানি করতে হবে কোন কুরবানি শুধু গরু না ছাগল নয় আল্লাহর পুরোপুরি আইন নয় আমাদের চলতে হবে আমার আগে জাওয়াইন বক্তৃতা করেছেন এবং স্টেজে উপস্থিত রয়েছেন আলেম সমাজ তাদের পায়ে তুলা সমান আমার যোগ্যতা নেই আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট মানুষ আমি ছোট হতে পারি আজকের অনুষ্ঠানের আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো ছোট নয় আচ্ছা বলতো সেই কথাগুলো কি ছোট সেই কথাগুলো কি ছোট আমি তো আমার আল্লাহর কথা বলবো আমার আল্লাহ কি ছোট আমার আল্লাহ কি ছোট আল্লাহ মহান আল্লাহ পৃথিবীর মালিক সারা বিশ্বের মালিক 18,000 মখলুকাতের মালিক আপনারা আমার মালিক একমাত্র মহান আল্লাহ আমি তো আমার নবীর কথা বলবো তিনি হলেন নবীদের নবী 18,000 মখলুকাতের নবী আপনার আমার নবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জিসবিটা করলে আরশ কুরসি লাউল কালাম আসমান জমিন গাছ রাসূলুল্লাহ আল্লাহ আমি আল্লাহকে কিছু সৃষ্টি করতাম না তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি হলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর আল্লাহু তাকবীর ইসলাম সম্মিলন সম্মিলন হুসাইন আহমদ ধরি আরাসপি শয়তান আমাদের বন্ধু শত্রু শয়তানের কথা আস্তে বলেন না শয়তানের কথা জোরে বলবেন আমি একবার আমার নানা বাড়িতে গেছিলাম রাত্রিবেলা বলতেছি ওটা দেখলাম পাশের বাড়িতে ডাকাত ঢুকছে লোকেরা ডাক দেওয়া হচ্ছে ডাকাত আছে রে ডাকাত আছে ডাকাত আছে রে ডাকাত আছে সবাই তো দা কুন্তি চাটা জুটি লিয়া দৌড়াইতেছে ডাক্তারদের দল ডাক্তার উস্তাদ লিয়া উঠতেছে দৌড় আর বলতেছে আগে নিজের জীবন বাঁচাই আর দুই আস্তে আস্তে বলতো ডাকাতাইছি তাইলে ডাকাত কইতো আজকে তো কইতাছে কেউ তো শুনবো না ডাকাতিটা কই যাইবে আর যদি শয়তান ডাকাতের কথা জুড়ে বলেন শয়তান কাটতে বুঝতে হইয়া উচ্চ ধর একেবারে ইন্ডিয়া চলে যাব ইন্ডিয়া গিয়া হিন্দু মন্দিরে লুকিয়ে হয়ে থাকবো আর বলবো বাংলাদেশের মুসলমানে আমার চিহ্ন করেছে আর যদি আস্তে আস্তে বলতেন শয়তান তোলাই কই না আরো বলবো শয়তান কই যাই যাই আপনারা স্লোগান দেব আর বলবো ওরা শূন্য লাভ নাই চলো চলো বাজার চল চা বিল
الشيطان إنه لكم عدو مبين হে মানব জাতি আমি কি তোমাদেরকে জানাই নাই নিশ্চয় নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন শয়তান মানুষকে ধোঁকা দেয় বাবা থেকে খারাপ করায় আমি আমার বাবা বলে থাকি এক লোক মসজিদে যাবে নামাজ পড়তে হঠাৎ করে বৃষ্টি এসে গেল লোকটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলতেছে মসজিদে যাব নামাজ পড়তে হঠাৎ করে বৃষ্টি এসে গেল রাস্তার পেট কাদা কিভাবে যাই শয়তান বলে চাচ্চু ও চাচ্চু তুমি আমার কান দুটো আমি তোমার মসজিদে বসে পুরো লোক সুযোগ পাইছে কান দুছে শয়তান মসজিদে বসে দেয়া শয়তান আর কাছে চলে যেতেছে ইজিন দিকটিকা লোকটা ডাক দেয়া বলতেছে এই ছেলে দিয়ে আসো তোমার বাবা নাম কি তাও যদি বলো কাজ করে মানুষ তার বাবার নাম জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি যেমন আমি বয়ান করি মাদ্রাসায় গেলে নকলি করে বলে তোমার বাবার নাম কি আমি বলি আমার বাবার নাম কারি মৌলানা হুসাইন আহমদ মুহাদ্দিস বাবু তখন পিছন দিক থেকে লোকটা ডাক দেয়া বলেছে এই ছেলে দিকে আসো তোমার বাবার নাম কি লোকটা শয়তান নয় আমার বাবার নাম ফকির ওরা বলছে রে জীবনে কত নাম শুনলাম কোন নাম তো শুনলাম না আচ্ছা তোর বাবার নাম আছে তোর নাম কি সেটার মানে আমার নাম ইবলি তুই এমন পুরা কাজ রে কি এমন ভালো কাজ করলে তোর নাম শয়তান ছিল শয়তান কয় এই বুড়া আমি ভালো কাজ করি নাই তুই যদি হাঁটি মসজিদে আসতে বুদ্ধিটা কদমে 10টি গণক পাইতে সেই লোকটাকে আমি তোরে বঞ্চিত করে দিলাম বন্ধুরা দেখলেন শয়তান কিভাবে ভালো দেখায় খারাপ করে সেই শয়তানের ঘর ভাঙতে হবে বেশি বেশি জিকির করতে হবে এই বাচ্চার একজন বন্ধু আছে তার নাম লাবিব হাসান লাবিব হাসানের একজন আব্বা আছে ওনার নাম মৌলানা আফতাবুজ্জামান মুস্তাফি যিনি আমাদের মঞ্চের পিছনে বসা এখন এই বাচ্চা যদি দীর্ঘক্ষণ বয়ান করে তাহলে তার বন্ধুর বাবার কি কিছু কষ্ট হবে না তাইলে এই বাচ্চাটা কি তার বন্ধুর বাবাকে কষ্ট দেবে এই জন্য দোয়া করাই যাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين شوي حات الطرق على قدرك الله الله يا الله আমাকে সবগুলি জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও আমাদের মা বাবা দাদা দাদি
জান্নাতুল ফেরদাউসের বিনিময়ে কবুলার মঞ্জুর করে নাও। এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে লক্ষ কোটি সালাত আর সালাম মায়ার নবীজি রওজা পাকে পৌঁছে দাও। এ আকাশের বাতাস যাবি রে তুই মদিনা, আমার সালাম পৌঁছাইও আমার নবীর আওয়াজায়। আকাশের পাখি যাবি রে তুই মদিনা, আমার সালাম পৌঁছাইও আমার নবীর আওয়াজায়। হে আকাশের চাঁদ যাবি রে তুই মদিনা, আমার সালাম পৌঁছাইও আমার নবীর আওয়াজায়। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এমন এক বক্তা উপস্থিত হয়েছেন যার আলোচনা বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে দেখতে পাই। বাংলাদেশের আলোড়নকারী সৃষ্টি বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আফতাবুজ্জামান মুস্তাফী সাহেব এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা সৃষ্টি না করে আপনারা স্থানে বসে যান। ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি, আমরা বাচ্চাটাকে নিয়ে নিরাপদে যেতে চাই। দয়া করে কেউ ভিড় করবেন না, কেউ হাত মেলাবার জন্য চেষ্টা করবেন না, আমরা নিরাপদে যেতে চাই। আমরা সবাই বসে